নমস্কার, আমার মিষ্টি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত। মহারাষ্ট্রের এই চিকেন ফ্রাই রেসিপিটা আমার সবথেকে প্রিয়, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। মহারাষ্ট্রে এক ধরনের চালের রুটি পাওয়া যায়। এই চালের রুটির সাথে আর এই চিকেন ফ্রাই রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না। মহারাষ্ট্রের বেশিরভাগ রান্নাতেই কারি পাতা ফোড়ন দেওয়া হয়। আজকের এই রেসিপিটা কারি পাতা ফোড়ন দিয়েই শুরু হবে। আচ্ছা, আমাদের ওখানে সবাই মাংস দিয়ে মাঝে মাঝে রুমালি রুটি খাই না? আর আমরা এখানে চিকেনের নানা রকম কিছু করলেই আমরা এখানে চালের রুটি কিনতে যাই। এখানে চালের রুটি ভীষণ সুন্দর। আচ্ছা, গল্প তো করছি, কিন্তু আগে একটু বলে নিই মাংসটা আমি কী দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর আদা রসুন বাটা আর এক টুকরো লেবু দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। ও আচ্ছা, আমি কিন্তু আদা রসুন বাটার সাথে 2-3টে কাঁচা লঙ্কা বেটেও দিয়েছিলাম আর ফ্রিজে ওই 20 মিনিট মতো রেখেছিলাম। তোমরা বাইরেও রাখতে পারো। তেলটা গরম হলেই মাংসগুলোকে ভালোভাবে এপিট ওপিট একটু ভেজে নেবে। গ্যাসটা জোরে রাখবে, আস্তে করলে মাংস থেকে জল বেরোতে শুরু করে দেবে। মাংসটা ভাজা হয়ে গেলে তুলে রাখবে। তারপরে ওই তেলে কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই ওই মাংসটা মিশিয়ে দেবে। আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, পুরো রান্নাটা ওতেই হবে। সপ্তাহ শেষে যেই ছুটিটা আসে ঠিক তার আগের দিন থেকে আমাদের দুজনের আলোচনা শুরু হয়ে যায় যে পরের দিন আমাদের কী স্পেশাল মেনু হবে। ছুটির দিনে ভালো কিছু রান্না হওয়া মানেই আমরা দুজনেই রান্নাঘরে। দুজনের তখন গল্পগুলো রান্নাঘরেই হয়। আর বিশাল তো আমার থেকেও ভালো রান্না করতে পারে। আমি তো বেশিরভাগটাই ওর থেকেই শিখেছি। তোমাদের সবার আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার মাংসটা হয়েই গেছে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলে ব্যাস সুন্দর হয়ে গেল। ধনেপাতা কুচি দিয়ে একটু চাপা দিয়ে রাখলে গন্ধটা আরও সুন্দর ছড়িয়ে যায়। নমস্কার, তোমাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো এত মন দিয়ে শোনার জন্য। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজ আসি।